একঘেয়েমি পটল আর খেতে ভালো লাগছে না। আর পটলগুলো রেখে রেখে কিছুটা শুকিয়ে গেছে, কিছুটা পেকে গেছে। না না, এই পটল আমি ফেলবো না। এই পটলগুলো দিয়েই আমি একটা দুর্দান্ত ডিশ বানিয়ে নেব। আর সেটা কি, দেখতে থাকো। এই পটলের দু মাথা কেটে নেব। পটলটাকে আমি 4 ভাগ করব। পটলের কিন্তু কোনো খোসা ছাড়াবো না, খোসা সমেত কিন্তু আমি রান্নাটা করব। দেখো, এই পটলের ভেতরটা পেকে গেছে। এই যে বীজগুলো আছে, এই বীজগুলোও কিন্তু আমি ফেলবো না, এই সমেতেই আমি রান্নাটা করব। এভাবেই কিন্তু আমি সমস্ত পটল কেটে নেব। সমস্ত পটল কেটে নিয়েছি। এখন এই পটলগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। পটলগুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তবে হ্যাঁ, পটল পেস্ট করার সময় কিন্তু একদমই জল দেওয়া চলবে না। আজ আমি বানাবো পটল ভর্তা। তার জন্য ফ্রাই প্যানে বেশ খানিকটা সরষের তেল দেব। আর এই তেল ভালো করে গরম করে নিতে হবে। এখন এই তেলের মধ্যে দেব 2 শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন মিহি করে কুচানো রসুন, আর 1 টিস্পুন মিহি করে কুচানো কাঁচা পাকা লঙ্কা। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দেব বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, কালারের জন্য দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর টেস্টের জন্য দেব 1/4 টিস্পুন চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। নুনটা আমি একটু পরেই দেব। নুন ঝাল তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এখন পটলের পেস্টটা দিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখো, নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। যতটা ভালো কষানো হবে, ততই কিন্তু এই পটলের ভর্তার টেস্ট আরও বেশি ভালো হবে। নাড়তে নাড়তে যখন মনে হবে কড়াই থেকে ছেড়ে আসছে, তখন কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। তবে প্রায় হয়েই এসছে, আর একটু কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে ভর্তার পাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর দেখো, কড়াইয়ের গায়েও লাগছে না। আমার পটলের ভর্তা পুরো রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। কেউ যদি চাও, এই গরম গরম ভর্তার উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। দেখলে তো, কোনো কিছু ফেলে না দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।